আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা সবচেয়ে ছোট্ট সোনা বন্ধুদের জন্য যোগ অঙ্ক করার নিয়ম নিয়ে এসেছি। কিভাবে আমরা যোগ করব খুব সহজে, সেই বিষয়টি নিয়ে কথা বলছি। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমাদের এই চ্যানেলে ছোট ক্লাস থেকে শুরু করে এইচএসসি লেভেল পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, যদিও আমরা ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট নিয়ে এখন কথা বলছি, সেটা হচ্ছে গণিত বিষয় নিয়ে, ম্যাক্সিমামই গণিত বিষয়গুলো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এই বিষয়টি একটু দেখবো। দেখো, লক্ষ্য করো, যোগ অঙ্কটা কি? আমরা এখন যোগ করতেছি। যোগ মানে হচ্ছে জোড়া দেয়া। যোগ কথাটাকে আমরা বলতে পারি জোড়া দেয়া। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমাদের হাতে এখন কিছু কলম আছে। এগুলো কি? এগুলো হচ্ছে কতগুলো কলম। দেখো কতগুলো কলম, অনেকগুলো কলম আছে, তাই তো? এখন আমরা বলতেছি কি, যোগ মানে বলতেছি যে জোড়া দেয়া। এখন জোড়া দেয়া মানেটা কি লক্ষ্য করো। এখন প্রথমে বললাম যে তোমাকে তোমার শিক্ষক কিছু কলম দিল। এই যে এখানে যে কয়টা কলম দিল সেই কয়টা এখানে কয়টা আছে দেখো। বন্ধুরা লক্ষ্য করো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে পাঁচটা কলম আছে। এরপরে বললাম যে তোমার বন্ধু তোমাকে আরও তিনটা কলম দিল। তো বন্ধু যদি আরও তিনটা দেয়, এই হলো বন্ধু দিল তিনটা। লক্ষ্য করো, বন্ধু দিল তিনটা, আর তোমার কাছে তোমার দাদু দিয়েছে তোমাকে পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। দাদু দিয়েছে পাঁচটা, এটা হচ্ছে ধরে নাও তোমার দাদু দিয়েছে, এবং তোমার বন্ধু দিল তোমাকে আরও তিনটা। তাহলে যদি প্রশ্ন করি কয়টা হলো, তার মানে এখন কয়টা হলো মানে হচ্ছে যোগ। কয়টা হলো মানে হচ্ছে কি যোগ, অর্থাৎ কতগুলো হলো। তোমার কাছে কিছু ছিল, তারপরে কেউ কিছু দিল। যখন কিছু ছিল এবং তার সাথে কিছু দিল, তাহলে কতগুলো হলো, এই বিষয়টাই হলো যোগ। তাহলে যখন বলতেছি যোগ মানে কি জোড়া দেয়া, তাহলে তোমার কাছে ছিল এগুলো এবং আরও এগুলো দেয়া হলো, তাহলে কি করব, এগুলোকে জোড়া দিব। জোড়া দিব মানে কি এগুলোকে লাগিয়ে দিবে। হ্যাঁ, লাগিয়ে দিলাম। আচ্ছা, লাগিয়ে দিয়ে এখন গণা শুরু করব। কত আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে কয়টা হয়ে গেল? আটটা। তার মানে কি ছিল, তোমার কাছে ছিল হচ্ছে পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটা হচ্ছে তোমার দাদু দিয়েছে এই পাঁচটা। আর তোমার বন্ধু দিল কয়টা? তিনটা। বন্ধুরা লক্ষ্য করো, বন্ধু দিল হচ্ছে তিনটা, তোমার দাদু দিল তোমাকে পাঁচটা। তাহলে কয়টা হলো? এই গণনাটা আমরা যেভাবে গণবো সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এখানে তো পাঁচটা আছেই, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব, বড় যে সংখ্যাটা থাকবে সেটাকে ধরে নিব। তার মানে হচ্ছে 5, তারপরে থেকে গণব 5, তারপরে 6, 7, 8। তার মানে কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন আবার আমরা এগুলোকে মিলিয়ে দিই, আরেকটা খেলা খেলি। বন্ধুরা লক্ষ্য করো, এখন এখানে কিছু কলম আছে। এখানে কিছু কলম আছে। তো এখন আমরা এখানে দেখব যে সাপোজ তোমাকে এই কলমগুলো তোমার আপু তোমাকে দিয়েছে, বড় আপু তোমাকে দিয়েছে। তো বড় আপু কয়টা কলম দিল দেখো। বড় আপু এখানে তিনটা, আমি ধরে নিলাম আরও দুইটা দিল। তাহলে এখানে কয়টা আছে বন্ধুরা লক্ষ্য করো, বড় আপু কয়টা কলম দিয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো তোমার বড় আপু তোমাকে সাতটা কলম দিল। তাহলে কয়টা কলম দিল? বড় আপু সাতটা কলম দিল। আর তোমার ভাইয়া তোমাকে আরও তিনটা কলম দিল। বন্ধুরা লক্ষ্য করো, তোমার ভাইয়া তোমাকে আরও তিনটা কলম দিল। তোমার আপু তোমাকে দিয়েছে সাতটা কলম, তোমার ভাইয়া তোমাকে দিয়েছে আরও তিনটা কলম। তাহলে কয়টা হলো? সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব, এখানে তো সাতটা আছে, তাই না? এখানে সাত, আর এখানে কত? এখানে তিন। এখানে এই সাইডে হচ্ছে তিন, এগুলো হচ্ছে তিনটা, আর এখানে হচ্ছে সাতটা। তাহলে আমরা যেভাবে গণবো, বড় যেটা সেটাকে আগে ধরবো। তার মানে এখানে হচ্ছে সাত, সাতের পরের থেকে গণা শুরু করব। 8, 9, 10। তাহলে এগুলোকে যদি একসাথে করে দেই, তার মানে হয়ে গেল কয়টা? 10টা। তার মানে জোড়া দেওয়া, অর্থাৎ আমরা জুড়ে দিলাম, সবগুলোকে একত্রে করলাম, জুড়ে দিলাম, এটাই হচ্ছে যোগ। বন্ধুরা লক্ষ্য করো, এই যে আগে ছিল কয়টা? সাতটা ছিল, সাতটার সাথে আরও তিনটা জুড়ে দিলাম। জুড়ে দিলাম মানে কি জড়ো করলাম, একসাথে করলাম, একত্রিত করলাম, এটাকেই বলা হচ্ছে যোগ। আবার একটু বলছি, যোগ মানে হচ্ছে জুড়ে দেয়া, একত্রিত করা, একসাথে রাখা। তো 1, 2, 3, 4, 5,
ছয়, সাত। এই সাতটা তো ছিল যে তোমার আপু তোমাকে দিয়েছিল, এই সাতটা কে দিল? তোমার আপু দিল। আর এই তিনটা কে দিল? তোমার ভাইয়া দিল। এখন যদি বলি কয়টা আছে তোমার কাছে, তাহলে কি করব? এগুলোকে জুড়ে দিব। জুড়ে দিব মানে কি? একত্রিত করব। তাহলে একত্রিত যদি করি সেই ক্ষেত্রে কতগুলো হয় গণে বের করব। এখন বন্ধুরা অঙ্কটা কিভাবে করব? অঙ্কটা এভাবে করব, এখানে আছে কয়টি? সাতটি। তারপর থেকে গণব 7, 8, 9, 10। তার মানে আমরা গণা শিখে ফেললাম, যোগ অঙ্ক শিখে ফেললাম। ঠিক এইভাবে তোমাকে যদি এখানে থাকে, আমি আরও একটা জিনিস দেখাচ্ছি। সাপোজ তোমার কাছে এই কলমগুলো আছে, তো বন্ধুরা লক্ষ্য করো এখানে কয়টা কলম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কলম তোমার কাছে আছে। 9টা কলম। এখন তোমার ভাইয়া যদি তোমাকে আরও 2টা কলম দেয়, ভাইয়া তোমাকে দিল 2টা, তাহলে কয়টা হলো? তাহলে যে কাজগুলো করব এগুলো আমরা জুড়ে দিব, মানে একত্রিত রাখবো, একসাথে রাখবো। তাহলে আগে ছিল কয়টা? 9টা। তারপরে কয়টা হবে? 9-এর পরের থেকে আমরা গণবো 9, তারপরে 10, 11। বুঝতে পেরেছো বন্ধুরা? তার মানে আমাদের কাছে যে সংখ্যাটা থাকবে, যে অঙ্কটা থাকবে, সেটা তো বড়টা, তার ভিতরে বড়টাকে আগে নিয়ে নিব, তারপরে যেটা থাকবে সেইটাকে আমরা তত পর্যন্ত গণবো। মানে হচ্ছে যেমন এখানে আছে 9টা, 9-এর পরে এগুলো গণতে থাকবো কত পর্যন্ত? যে কটা থাকবে। তারপরে 9, 10, 11। তার মানে আমরা যোগ অঙ্ক কিন্তু শিখে ফেললাম বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এরপরে কিন্তু আমরা বিয়োগ অঙ্ক শিখব, গুণ অঙ্ক শিখব, ভাগ অঙ্ক শিখব, এবং আমরা কিন্তু আরও অন্যান্য বিষয় নিয়েও হাজির হব বন্ধুরা। তো তোমাদেরকে আবারও আমাদের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা এখনকার মতো বিদায় নিব। আমাদের এই চ্যানেলে কিন্তু বন্ধু নামতা আছে, অনেকগুলো নামতা আছে। আমরা নামতা শেখার আরও কিছু প্রসেস নিয়ে, খুব সহজ পদ্ধতি নিয়ে কথা বলবো বন্ধুরা। তো এবং বলেছি অলরেডি 7-এর নামতা, 9-এর নামতা, 3-এর নামতা, 2-এর নামতা, 1-এর নাম, এই নামতাগুলো অলরেডি আমাদের এই চ্যানেলে আছে। তোমরা কিন্তু দেখো বন্ধুরা, যারা দেখোনি এখনও ওগুলো দেখে নিও, ওগুলো খুবই মজার। আর ওই নামতাগুলো দেখতে হলে এখানে দেখবে উপরে একটা আই বাটন আছে বন্ধুরা, আই বাটন আছে। ওই আই বাটনে চাপ দিয়ে আমাদের ওই নামতাগুলো দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি আর বড় করব না। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং অবশ্যই বলছি আগামী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের আরেকটা কাজ করতে হবে। কি করতে হবে? বেল বাটনে একটা চাপ দিয়ে রাখবে বন্ধুরা, বেল বাটনে একটা চাপ দিয়ে রাখবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত তোমরা পেয়ে যাবে। আর ভিডিওগুলো যখনই পাবে তখনই কিন্তু দেখার চেষ্টা করবে। দেখলে কি হবে? দেখলে আশা করি তোমাদের পড়াগুলো শেখাটা খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তারপরেও বলছি যাদের আমাদের কথা ভালো লাগবে না, বিরক্ত লাগবে, সমস্যা হবে, তারা কিন্তু কমেন্ট করে জানাবে স্যার ভালো লাগতেছে না, তাহলে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টাটা করব। আরেকটা বিষয় বন্ধুরা, যাদের বিশেষ প্রয়োজন, বিশেষ ক্ষেত্রে যে স্যার আমাদের এই বিষয়ে একটু জানা দরকার, যদি আপনার সুযোগ থাকে তাহলে আমাদের এই বিষয়টা সম্পর্কে ডিসকাস করেন, আলোচনা করেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। এবং আরেকটা কথা বলছি, আগামী ভিডিও কিন্তু অবশ্যই দেখবে, তার আবেদন জানিয়ে এখনকার মতো রাখছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।